মাকড়সার জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক বিস্ময়কর যাত্রা। মাকড়সার জীবন শুরু হয় ডিম থেকে। স্ত্রী মাকড়সা একবারে কয়েকটি থেকে শতাধিক ডিম পাড়তে পারে। এই ডিমগুলো সাধারণত একটি সুরক্ষিত থলের মধ্যে রাখা হয়, যাকে এগ স্যাক বলা হয়। এই থলাটি সিল্ক দিয়ে তৈরি, যা মাকড়সার নিজের শরীর থেকে বের হয়। মা মাকড়সা অনেক সময় ডিমের থলাটি পাহারা দেয়। কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর ডিম ফুটে ছোট ছোট বাচ্চা বের হয়। এদের বলা হয় স্পাইডারলিং। প্রথম দিকে এরা খুবই দুর্বল এবং অনেক সময় একসাথে থাকে। কিছু প্রজাতির মাকড়সা জন্মের পরই ছড়িয়ে পড়ে, আবার কেউ কেউ কিছুদিন মায়ের কাছে থাকে। বেড়ে ওঠা ও বাসা তৈরি। মাকড়সা বড় হওয়ার সাথে সাথে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল জাল তৈরি করা। মাকড়সার শরীরে বিশেষ গ্রন্থি থাকে, যেখান থেকে সিল্ক বের হয়। এই সিল্ক খুবই মজবুত ও নমনীয়। জাল মূলত খাবার ধরার ফাঁদ হিসাবে ব্যবহৃত হয়। সব মাকড়সা কিন্তু জাল বানায় না। কিছু মাকড়সা সরাসরি শিকার করে, আবার কেউ লুকিয়ে থেকে আক্রমণ করে। বড় হওয়ার সময় মাকড়সা বারবার খোলস বদলায়, কারণ তাদের শরীর শক্ত খোলসে আবৃত থাকে, যা বড় হতে বাধা দেয়। খাবার ও শিকার ধরার কৌশল। মাকড়সা মূলত মাংসাশী প্রাণী। তাদের প্রধান খাবার হল মাছি, মশা, পোকামাকড়, কখনো ছোট ব্যাঙ বা অন্য মাকড়সা। শিকার ধরার ধাপগুলো খুবই চমৎকার। ১. পোকা জালে আটকে যায়। ২. মাকড়সা দ্রুত এগিয়ে গিয়ে তাকে সিল্ক দিয়ে জড়িয়ে ফেলে। ৩. বিষ প্রয়োগ করে শিকারকে অচল করে। এরপর তরল করে খেয়ে নেয়। মাকড়সা খাবার চিবায় না, তারা শিকারের শরীর তরল করে, তারপর শোষণ করে। মিলন বা প্রজনন আচরণ। মাকড়সার মিলন প্রক্রিয়া খুবই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ। পুরুষ মাকড়সা স্ত্রীকে আকৃষ্ট করার জন্য বিশেষ নাচ বা কম্পন সৃষ্টি করে। কিছু প্রজাতিতে পুরুষটি রঙিন নাচ দেখায়, যেমন পিকক স্পাইডার। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অনেক ক্ষেত্রে স্ত্রী মাকড়সা মিলনের পর পুরুষকে খেয়ে ফেলতে পারে। এটি হয় কারণ ১. স্ত্রী মাকড়সা ডিম তৈরির জন্য বেশি শক্তি পায়। ২. এটি প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার অংশ। বংশবিস্তার বা প্রজনন এবং ডিম পাড়া। মিলনের পর স্ত্রী মাকড়সা ডিম তৈরি করে এবং সেগুলো নিরাপদ স্থানে রাখে। কিছু মাকড়সা ডিমের থলি শরীরে বহন করে, কিছু জালের মধ্যে ঝুলিয়ে রাখে, আবার কিছু মাটির নিচে লুকিয়ে রাখে। কিছু প্রজাতির মা মাকড়সা খুব যত্নশীল। ডিম পাহারা দেয়, বাচ্চা ফুটলে তাদের সাথে কিছুদিন থাকে। যেমন উলফ স্পাইডার নিজের পিঠে বাচ্চা বহন করে। মৃত্যু বা জীবনের শেষ অধ্যায়। মাকড়সার জীবন সাধারণত খুব দীর্ঘ হয় না। ছোট মাকড়সা কয়েক মাস বাঁচে, বড় প্রজাতি ১ বা ২ বছর বা তার বেশি বাঁচতে পারে। মৃত্যুর কারণগুলো হতে পারে শিকারী প্রাণী, যেমন পাখি, টিকটিকি, খাদ্যের অভাব, পরিবেশগত পরিবর্তন বা বয়সজনিত মৃত্যু। কিছু মাকড়সার ডিম দেওয়ার পরই মারা যায়, যেন তাদের পরবর্তী প্রজন্ম বেঁচে থাকতে পারে। উপসংহার: মাকড়সার জীবন ছোট হলেও অত্যন্ত বিস্ময়কর। তাদের জীবনচক্রে রয়েছে জন্ম, বেড়ে ওঠা, শিকার, মিলন, ডিম, মৃত্যু। প্রতিটি ধাপেই তারা প্রকৃতির এক অনন্য সৃষ্টি হিসাবে নিজেদের প্রমাণ করে। মাকড়সা শুধু ভয় পাওয়ার প্রাণী নয়, বরং তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কারণ তারা ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করে।